হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব টেক্সট বক্সের কাজ। প্রথমে জেনে নেই টেক্সট বক্সের কাজ কি। টেক্সট বক্সের কাজ হলো আপনার যে পেজটি রয়েছে, পেজের এমন কিছু জায়গা থাকবে যে জায়গাতে আপনি ইচ্ছে করলেও লিখতে পারবেন না। তখন সেই জায়গাতে লেখার জন্য টেক্সট বক্স ব্যবহার করা হয়। যেমন ধরুন কোনো পিকচারের মাঝে যদি কিছু লিখতে চান তখন টেক্সট বক্সের মাধ্যমে লিখতে পারবেন। অথবা পেজের যে মার্জিন রয়েছে সে মার্জিনের ভিতর আপনি ইচ্ছে করলেও লিখতে পারবেন না, তখন আপনি টেক্সট বক্সের মাধ্যমে সেখানেও লিখতে পারবেন। আমরা দেখে নেই কিভাবে টেক্সট বক্সের মাধ্যমে লিখতে হয়। যেমন ধরুন এই যে আমার পেজ মার্জিনটি, এই পেজ মার্জিন যেখানে রয়েছে এখানে আমি ইচ্ছে করলেও কোনো কিছু লিখতে পারবো না। তখন কিভাবে লিখবো এখানে? এখানে লেখার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টের ভিতর দেখতে পাবেন টেক্সট বক্স রয়েছে শেষের দিকে। সেই টেক্সট বক্সে ক্লিক করে লাস্টের দিকে দেখতে পাবেন ড্র টেক্সট বক্স রয়েছে। এখানে যখন মাউসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার মাউস কার্সারটি একটি প্লাস সাইন হয়ে যাবে। এবার আপনি আপনার পেজের কোথায় লিখতে চাচ্ছেন, যেমন ধরুন আমি এখানে কিছু একটা লিখতে চাচ্ছি। নরমালি এই মার্জিনের ভিতরে এর আগে কখনোই লেখা যেত না, তাই এখানে লেখার জন্য আমরা টেক্সট বক্স ব্যবহার করব। টেক্সট বক্সের জন্য এখানে কতটুকু পরিমাণ আমার লিখতে হবে ততটুকু পরিমাণ আমি ক্লিক করে একটি টেক্সট বক্স ড্র করে নেব। এখানে ড্র করার পরে আপনি যেটা লিখতে চান এখানে লিখে দিবেন। যেমন আমি লিখলাম এমএস ওয়ার্ড 2010। এটা লেখার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, যখন লেখা হয়ে যাবে তখন সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চারপাশে একটি বর্ডার চলে এসেছে, কিন্তু এই বর্ডারটি আপনার দরকার নেই। তখন কি করবেন? এই বর্ডারটি রিমুভ করার জন্য এই টেক্সট বক্সে অ্যাগেন ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখবেন ফরম্যাট নামে নতুন একটি ট্যাব চলে এসেছে। ফরম্যাটের ভিতর এখানে দেখতে পাবেন শেপ আউটলাইন। শেপ আউটলাইনে ক্লিক করে আপনারা নো আউটলাইন করে দিবেন। তাছাড়া আপনি যদি এখানে কোনো কালার দিতে চান, আপনি ইচ্ছা করলে এখান থেকে যেকোনো একটি কালার সিলেক্ট করেও দিতে পারবেন। অথবা আপনি যদি চারপাশের এই দাগটি না চান তখন আপনি নো আউটলাইন করে দিবেন। যখন নো আউটলাইনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে আর দাগটি নেই। এই ছিল টেক্সট বক্সের কাজ। আপনি এই টেক্সট বক্স শুধু মার্জিনের বাইরে না, কোনো পিকচার নেবার পরে ঠিক একই নিয়মে আপনি পিকচারের মাঝে ড্র করে ওখানেও লিখতে পারবেন। যদি কখনো কোনো লেখার সময় এমন কোনো প্রবলেম ফেস করেন, এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনাকে লিখতে হবে কিন্তু আপনি লিখতে পারছেন না, তখন আপনি এই টেক্সট বক্সটি ব্যবহার করবেন যাতে সেই জায়গাতে আপনি লিখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।